কিন্তু বর্তমান প্রজন্মটা এমন যে না জানে আজকের ছেলেমেয়েরা ইসলাম, না জানে অজু, না জানে গোসল, না জানে সালাত, না জানে কোরআন পড়া। সবাই উলঙ্গ নারী, মোবাইল, গান বাজনা, জুয়া, লটারি, সুদ ঘুষ নিয়ে ব্যস্ত হয়ে আছে। ওর দাদা মোবাইলে জেনা করে, ওর দাদি করে, ওর নানি করে, বুড়া বুড়ি, সোড়া সোড়ি, বউ মা, খালা ফুপু, বাপ মা, শিক্ষক শিক্ষয়িত্রী, নেতা নেত্রী সবাই মোবাইলে জেনা করে। এখন মোবাইল আশ্চর্য একটা কথা, মোবাইল আশ্চর্য একটা ফাংশন। সবাই মোবাইলে জেনা করছে এভাবে, চোখের জেনা, মোবাইলে পরকীয়া। আর যুবক, তুমি তো বিবাহ করে বউটা রেখে চলে গেছো লন্ডনে, দু বছর পরে সে দেখো বউ নাই, অ্যাকাউন্টও নাই। তোমার বউ নেই, অ্যাকাউন্টও নাই। তুমি বইয়ের নামে অ্যাকাউন্ট করো না। যুবক, কাপুরুষ হয় না, বিদেশ যাও। বিদেশ যেতে নিষেধ নাই। বিদেশ যাবা কখন? যখন তোমার বয়স হবে 18 বছর। বিদেশ যাওয়া, বিদেশ গিয়ে 10 বছর খাটবা। কত বছর? 10 বছর। তখন তোমার বয়স হবে 28 বছর। দেখো, বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতী গ্রাজুয়েশন শেষ করে চাকরি নিতে নিতে 28 বছরই হয়। 28-30 বছর হয় না? তখন তারা নিজের পায়ে খাড়াতে গিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়ে সুদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করে। তখন তার বয়স কত হয়? 28 বছর। তাহলে তুমি বিদেশ যাবা, তাহলে 18 বছর বয়সে নিয়ত করো। তোমার বাপকে বলো যে আব্বু, আমি ইন্টারমিডিয়েট পাশ করে বিদেশ যাব। 10 বছর খেটে এসে ওই টাকা নিয়ে তুমি ব্যবসা করবা, আর তারপরে নতুন ভাবে বিবাহ করে তুমি বউ নিয়ে সংসার করে খাবা। তুমি বোকামের পরিচয় দিয়ে বিবাহ করে বউকে রেখে বিদেশ যায় না, বউ কিন্তু আর ফেরত পাবা না তুমি। এটা একটা নতুন ফিতনা।